আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান সাইমন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে, গুড়ির ভিডিও। আসলে আমাদের অবস্থা খুবই শোচনীয়, কারণ আমরা গুড়ি বানানোর পরবর্তীতে এখন গুড়ি টাইল দেওয়ার জন্য আমরা নিয়ে যাচ্ছি এক জায়গায়। তো গুড়িটা হচ্ছে হৃদয়। হৃদয়, তোমার গুড়ি বানানোর অভিজ্ঞতা বলো, কতদিনের অভিজ্ঞতা তো গত 12 বছর। 12 বছর থেকে গুড়ি বানায়, তাহলে তো বুঝতেছেন পুরো বুড়ো হয়ে গেছে একেবারে, ল্যাংটাকাল থেকে বানাইতেছে। তো আমরা এখন গুড়ি নিয়ে যাচ্ছি ওই যে ওই পাশে। আমাদের আসলে লাইটিং এ বলতে এখানে ওই যে রোদের কারণে একটু সমস্যা দিচ্ছে, আর ক্যামেরা নাড়াচাড়া করতেছে। তো আমরা পরবর্তীতে উড়ানোর সময় আপনাদেরকে দেখাবো, তো সবাই দেখতে থাকুন। তো ওর অনেক কষ্ট হচ্ছে, আসলে মোবাইল অনেক নাড়াচাড়া করতেছে, মোবাইল দিয়ে ভিডিও করতেছি। তোমার থেকে কত বড় দেখি, একটু দেখাও শুভ। তোরা তো পুরো কালা কালা দেখা যাচ্ছে। আমি সাদা ছিলাম কোন দিন? ও, তুমি তো কালো। না, একটু একটু এইভাবে দিলে তোমার সাদা দেখাবে। এখন ডেঙ্গা ডুঙ্গা দিয়ে যাইতে হইব। কি রে, তোমার তোমার কি নাম জানি? মোহাম্মদ আনাস। এখন গুড়ি কি তুমি টান নিতে পারবে না? না, এখন পারবো না, বড় হলে পারবো। এটা তোমার থেকে অনেক বড় না? হ্যাঁ। এই কাগজ টাগজ ছেড়ে দেবো সাইজ। তুই ধরি গাইতে না। এই যে আসলে একেবারে বাগান দিয়ে শর্টকাটে যাওয়ার জন্য উপরে উপরে গাছ আছে। জুতিন দিচ্ছে জুতি উঠে লাগবে। জুতে টুতে কিছুই নিয়ে আসেনি। আমাদের অবস্থা করুন। আসলে গুণী শুরু থেকে অনেক পরিশ্রম করছি, অবস্থা প্রচুর খারাপ আমার সাথে। বিশেষ করে যে গুড়ি বানাইছে হৃদয়, আমাদের নীলয় তো এই গুণের জন্য চাকরিতে যাওয়া হয়নি, শুধু প্রত্যেকদিন যায়। গুণী প্রেমিক যারা, তারা গুণী নিয়ে সবসময় বিজি থাকে। তো দেখুন আমরা নিয়ে যাচ্ছি। প্রচুর পরিমাণ মানে রোদ, মানে এত পরিমাণ রোদ বলার বাইরে। আমরা এই রোদের মধ্যে হচ্ছে গুড়ি নিয়ে যাচ্ছি। এই যে শুভর অবস্থা, তোর বগুলো তলে তো ছাতা এক পাশ দিয়ে ডাইল গেছে এক পাশ দিয়ে যদি দেখেন এই জায়গার মধ্যে ধান ক্ষেত নাই, শুধু ডাল গাছ। এই জায়গায় এই রৌদ্রে দিয়ে এখন হচ্ছে সময় মেবি আর 3:30টার মতো, 3টা 3:30। নীলয় আছে, নীলয় টান নিবে। গুড়িটা অনেক বড়। এই গুড়ি কত ফুট? 8 ফুট গুড়ি, 8 ফুট 8 ফুট। এরকম নীলয় তোমার, তুমি কি টান নিবে? আমি টান নিব। আর হৃদয় তুমি কি টান নিবে? না না, আমি উড়াই দিব। ও, এই যদি দেখেন এই যে গুড়ি, এই যে কত বড় দেখছেন, 8 ফুট। পাও ফুরে দিই তারপরে গুণে ইয়ে করতে হয়। 8 ফুট 8 ফুট 8 ফুট না হলে 8 ফুটের কাছাকাছি। এগুলো হচ্ছে সুতা। কত নাম্বার সুতা? 7 নাম্বার। ও, সব লুঙ্গি মাস্টার আমরা চলে আসছি গরমে দিয়ে, লুঙ্গি টুঙ্গি পরে। প্রচন্ড বাতাসে লুঙ্গি থাকবে আকাশে। যদি এটা আতা করে লই যায় ডাল গাছ ছড়িস কেস না, ডাল গাছ ডালের বারে দিয়ে ইরে ইরে ইগে ইগে ধরে গুলো না, ধরে গুলো না।
দাদা তুই যা মুতের মাঠে যাওয়ার কাছে এই আস্তে 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 এই এন্দি যা বাড়ি দি ডাল কে ছুটি খালি জায়গা দি যা খালি জায়গা দি আর লুঙ্গি উড়ে এ রিজা তুই ধর কিন্তু ঠেললে যাবে পাতা হ্যালো আসলে অনেকক্ষণ যাবত আমার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে, মেবি চার্জ নাই। তো তুমি আসলে ইয়াতে টানে আমরা গুড়িটা নিয়ে গেলাম হচ্ছে মাঠের একটা প্রান্তে, সেখান থেকে আমরা উড়িয়ে দেওয়ার জন্য আমাদের দুইজন চলে গেল গুড়ির কাছে। তো আসলে আমাদের নিলয় দেখতে পাচ্তেছেন যে হচ্ছে ডাল গাছের মধ্যে সুতা যেগুলো লেগেছিল সেগুলা উঠিয়ে দিচ্ছে, কেননা যেন ডালগুলা না নষ্ট হয়। যেহেতু অন্য একজন কষ্ট করে হচ্ছে ডালগুলা রোপণ করছে, সেহেতু যেন নষ্ট না হয় সেগুলো ঠিক করতেছে। দেখুন ঘুড়ি উড়ানোর জন্য এদের কত আগ্রহ। এই দেখুন ঘুড়ি উঠতেছে, এই দেখুন 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 এই উঠে গেছে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে। আবার পড়ে যাইতেছে পড়ে যাইতেছে পড়ে গেছে পড়ে যাইতেছে পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে। আমাদের ডাব্বাস পড়ে গেছে আর আমার মামা ঘুড়িটা আনছে পোকাচন্ডের মতো, তাই ঘুড়িটা পড়ে গেছে। কিছু করার নাই। মানে আমার অবস্থা প্রচুর খারাপ, দেখুন কি করে, অবস্থা প্রচুর লাল। দেখুন নিজে খাই নিজে বাতাসে উড়ে চলে যাবার ডাব্বাস উড়াতে আসে, এটা কোনো কথা ইয়ার? তোর একটা জিনিস কয়, তুই পাগল নেই কোনো, অত কষ্ট করিং কর না। আসলে দোষটা হয়তো আমাদেরই, অনেকে অনেক কষ্ট করে এগুলো করে, বাট আমরা নষ্ট করি। কি বলো? প্রচুর পরিমাণ টান আসলে। আমাদের কথা 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 শুনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন মানে কি পরিমাণ টান। হ্যাঁ সব দেওয়া যায় না, যদি দেখেন নিজে ঘাম ঘাম পড়তেছে। দেখুন আবার ঘুড়িটা নিতে যাইতেছে আমার চিকুন আলী মামা, আর এই হয়েছে আমার আরেক মামা, শুধু দৌড়াদৌড়ি করতেছে ওই টান নেওয়ার জন্য। ঘুড়ি প্রেমিক। ঘুড়ির টানে নিতে পারে না। ওই এসে আমাদের গুঁড়ে, আশা করি মানুষ না দেখা যাইলে গুঁড়িটা দেখা যাইতেছে। মোবাইলটা হাত থেকে লড়তেছে, আমি গুঁড়িটা দেখানোর চেষ্টা করতেছি। আমার চিকন আলী মামা, ওইটা নেমে আমার দুই মামা আর হিন্দু বাড়ির একজন আছে, সবাই দেখতে থাকেন। প্রচুর নিচে বাতাসে বাতাস কিন্তু গাছপালা সব লড়াইতেছে দেখুন। এরা হচ্ছে দর্শক দর্শক। এই দেখুন গুঁড়ি উড়ানো হচ্ছে। গুঁড়ি উঠে গেছে গুঁড়ি উঠে গেছে। এরা হচ্ছে গুঁড়ি টান নিতেছে আর এই হচ্ছে গুঁড়ি আমাদের, দেখুন।
ভিডিও নি করস দেখেন গাইস এই হচ্ছে ঘড়ির মালিক কামামাটি এটি সবাই আরে এরা হচ্ছে দেখুন গাইস এরা এখন ঘড়িটা টান নিতেছে অনেক মজা করে আমি তো ঘড়িটা দেখাইলাম যদি আমার বয়সের মধ্যে মাঝে মাঝে গালি আছে এরা এরা ঘড়িটা টান নিতেছে ঘড়িটা অনেক অস্থির ভাবে হইতেছে মনে হয় দেখেন অনেক টান এই দেখুন গাইস ঘুড়ির অনেক টান ঘুড়ির অনেক টান ওটা দূরে রাখা যাইতেছে না এই আরেক ক্যামেরাম্যান এই আরেক ক্যামেরাম্যান এই দেখুন ওদের এই আরেক ক্যামেরাম্যান এই দেখুন এরা টান নিতেছে ঘুড়িটা অনেক টান দেখেন এরা দূরে রাখতে পারতেছে না আমি যদি যাইতাম তাহলে তো আরো আগে দৌড়ে ফেলতাম এই দেখেন এই দেখেন ঘুরে ঘুড়ির টান কিন্তু আওয়াজ হয়তো শুনতেছেন এই ঘুড়ি পড়ে যাইতেছে এই ঘুড়ি পড়ে যাইতেছে যদি দেখেন আমরা আসলে খুব কষ্ট করতেছি ফিলিংস কি বল ফিলিংস খুব ভালো এই যে গুড়ি সবার অবস্থা করুন প্রচুর পরিমাণ টান আমরা খুব কষ্ট আছি নীলের অবস্থা দেখুন ধর মোবাইল ধর ধরেন নতিল লড়াইছে মোবাইল বেশি লড়াইছে কথা বল না বেশি খুব দিতে গেলে টান বেশি হয় খুবই কষ্ট করতেছে তারা খুবই কষ্ট করতেছে তারা আমি টানি উড়াইছি ধরেন ভাই ভাই না গুই না মাইতে ভরি দাও গুই না মাইতে তারা খুবই কষ্ট করতে আছে আরে টান দুটো টান 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 না নীলু ভাই ওঠো ওঠো খুবই কষ্টের পরে নামাতে পারছে তারা খুবই কষ্টের পরে আমাদের আসলে গুড়িটার প্লাস্টিক ছিঁড়ে যাওয়ার কারণে আমরা তেমন একটা আর গুড়ি উড়াতে পারিনি তো আমাদের ভিডিওটা হচ্ছে আজকে এই পর্যন্ত যারা আমাদের ভিডিওগুলো দেখেন যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন যেন আমাদের ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম